হেসে খেলে ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল। কোয়ালিফায়ার পর্যন্ত আসতেও খুব একটা কঠিন পথ তাদের পাড়ি দিতে হয়নি। আসলে বরিশালের ক্রিকেটাররাই পথকে সহজ করেছেন। টুর্নামেন্টের শুরু থেকেই অনেকটা একই দল নিয়েই খেলে যাচ্ছে দলটি। ক্রিকেটাররা ভরসার প্রতিদানও দিচ্ছেন। ফাইনালের আগে দলটির শক্তি বাড়ছে আরও। দলে এবার যোগ দিচ্ছেন নিউজিল্যান্ড অলরাউন্ডার জিমি নিশাম। পরীক্ষিত দেশি ক্রিকেটারদের সঙ্গে কাইল মায়ার্স, ডেভিড মেলানরা আছেন। সঙ্গে বরিশালের লঞ্চে উঠেছেন নিশামও। বরিশালের এই লঞ্চকে থামাবে কারা? যদিও নিশাম কার জায়গায় খেলবেন সেটি একটি প্রশ্ন। গতকাল প্রথম কোয়ালিফায়ারে চিটাগাং কিংসের বিপক্ষে বরিশালের 4 বিদেশি ছিল ডেভিড মেলান, কাইল মায়ার্স, মোহাম্মদ নাবি ও মোহাম্মদ আলী। 5 উইকেট নিয়ে আলী কাল হয়েছেন ম্যাচ সেরা। মাত্র 8 ম্যাচ খেলেই 157 স্ট্রাইক রেটে মেলান করেছেন 315 রান। চিটাগাংয়ের বিপক্ষে কাল 22 বলে 34 রান করে অপরাজিত ছিলেন এই ইংলিশ ব্যাটসম্যান। মেলানকে নিয়েও প্রশ্ন নেই। মায়ার্স বরিশালের নিয়মিত ক্রিকেটার। গত মৌসুমেও দলটির হয়ে খেলেছেন। এই মৌসুমে মাঝপথে গিয়েছিলেন IL T20 খেলতে। গুরুত্ব আছে বলেই আবার ফিরেছেন। নতুন বলে বরিশালের নিয়মিত বোলার এই অলরাউন্ডার কাল উইকেট পেয়েছেন প্রথম ওভারেই। 4 ওভারে 27 রান দিয়ে নিয়েছেন 2 উইকেট। 5 ইনিংসে ব্যাটিং করে রানও করেছেন 163 স্ট্রাইক রেটে 180 এর বেশি। পেস বোলিং অলরাউন্ডার নিশামকে আরেক পেস বোলিং অলরাউন্ডার মায়ার্সের জায়গায় কি খেলবে বরিশাল? এর সিদ্ধান্ত নেওয়াটা কঠিনই, সঙ্গে যুক্তিপূর্ণ। কারণ শুরু থেকেই দলের সঙ্গে থাকা মায়ার্স কন্ডিশনের সঙ্গে বেশ ভালোভাবে মানিয়ে নিয়েছেন। সেক্ষেত্রে নাবির জায়গায় খেলতে পারেন নিশাম। 10 ম্যাচে মাত্র 63 রান করা নাবি উইকেট নিয়েছেন 8টি। বরিশাল দলের এত পারফর্মারের ভিড়ে নবীর নিষ্প্রভ থাকাটা খুব একটা চোখে পড়েনি। গত মৌসুমে নিশাম BPL খেলেছিলেন রংপুরের হয়ে। মিরপুরের 97 রানের দুর্দান্ত একটি ইনিংসও আছে তার।